সবচেয়ে বড় একটা মিছিল। ওরা কিন্তু জাতীয় বাইতুল মুকাররম থেকে বের হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে ওরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে ওরা যাচ্ছে। দর্শক স্বাগত জানাচ্ছি দেশের কণ্ঠে এবং সাথে রয়েছে আমি কাকুন সিদ্দিক। দর্শক এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি মৎস্য ভবনের যে সামনে সড়কটি রয়েছে সেই সড়কটিতে আমরা মাঝামাঝি পয়েন্টে অবস্থান করছি। আমরা দেখানোর চেষ্টা করব জামাত ইসলাম সহ 8 দল জোটের যে বিক্ষোভ মিছিল কিছুক্ষণ আগে কিন্তু জাতীয় প্রেস ক্লাব হয়ে এখানে এসেছেন এবং এখানে তারা কিন্তু সমাবেশ করছেন। আমরা দেখানোর চেষ্টা করব এবং তাদের যে দাবি অর্থাৎ নভেম্বরের ভিতরে গণভোট দিতে হবে এবং 8টি দল একসাথে জোট করে কিন্তু তারা এই দাবি আদায়ের লক্ষ্যে নেমেছেন এবং বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন রকম কথা বলেছেন এবং নভেম্বরের মাসে যেন গণভোট হয় এবং গণভোটের পরেই কিন্তু যে নির্বাচন আসে এরকমটাই কিন্তু বলেছেন জামাত নেতাকর্মীরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীরা বলেছে। আমি দেখানোর চেষ্টা টুপি পাঞ্জাবি পরে তাদের যে মিছিল কিছুক্ষণ আগেই কিন্তু সেই মিছিলটি শেষ হয়েছে এবং এখনো কিন্তু উত্তল হয়ে পড়েছে রাজপথ। আমি দেখানোর চেষ্টা করবো জামাত সহ 8টি দল জোটের মাধ্যমে কিন্তু এই সড়ক অবরোধ করে তারা কিন্তু বসে রয়েছেন। এক একজনের হাতে ইসলামিক বাংলাদেশ ছাত্র শিবিরের পতাকা এবং জামাত ইসলামের পতাকা আমরা দেখানোর চেষ্টা করব এবং হাত পাকার যে পতাকা এবং বাংলা চরমনায় যে হাত পাকা মার্কা এবং সেই হাত পাকা মার্কা নিয়ে অনেকেই আমরা দেখানোর চেষ্টা করব যে তারা এখনও সড়কের মাঝে অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে উত্তল হয়ে পড়েছিল এই মৎস্য ভবনের সড়কটি কিন্তু স্লোগানে মুখরিত ছিল যে নভেম্বরের আগে গণভোট দিতে হবে। গণভোটের দাবিতে কিন্তু তারা স্মরণলিপি নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর যাবেন এবং তাদের লং মার্চ টু যমুনা এরকমটা কিন্তু তারা বলেছে। দেখানোর চেষ্টা করব দর্শক নেতা কর্মীদের হাতে পতাকা উঠছে জামাত ইসলামের পতাকা। আমি দেখানো অনেকেই বক্তব্য রাখছেন এবং হাত পাখার যে মার্কা সে মার্কাটি আমি দেখানো হাত পাখার যে পাখা মার্কা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে পাখা মার্কা আমি দেখানোর চেষ্টা করব। এখানে শত শত জামাত এবং চরমনের সহ 8টি দলের কর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন। আমরা চাই তাদের একটি দাবি, তাদের বেশ কয়েকটি দাবি নিয়ে তারা এখানে এসেছেন যে ফেব্রুয়ারির আগে গণভোট দিতে হবে, নভেম্বরের ভিতরে গণভোট দিতে হবে এবং গণভোটে দেওয়ার মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে এই দাবি তাদের এবং আরো বেশ কয়েকটি দাবি নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন। হাত পাকাতে উঠছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি জুলাই বিপ্লব পরবর্তী একটি দল সকল ব্যাপারে কিন্তু প্রশাসনের কথা বলি, প্রশাসনের কঠোর অবস্থান অর্থাৎ রাস্তার মাঝে কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন। প্রশাসনও যদি বলি প্রশাসনও কঠোর অবস্থান করছেন, রাস্তার মাঝে ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং জল কামানের গাড়িটি আমরা দেখতে পাচ্ছি এবং প্রশাসনও দেখতে পাচ্ছি এবং জল কামানের গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রশাসনের দিক থেকে প্রশাসনও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে।